রান্না হতো, এখন গ্যাস বাড়িতে নেই, ওই জন্য একটা রান্না হচ্ছে পাতা জ্বালন দিয়া। এখন মানে বাড়িতে গ্যাস পাচ্ছে না বা ছেলে মেয়ে খেতে পাচ্ছে না। বলছি জেঠিমা, আজকে না হয় ছেলেরা খেতে পাচ্ছে না বলছেন, গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেছে। কী কারণে বেড়ে গেছে সে আপনি জানেন নিশ্চয়ই। আপনি না জানলে আমরা বাড়ির ছেলেপুলেরা জানে, তারা নিশ্চয়ই বলেছে কী কারণে বাড়ছে, দেশের যুদ্ধের কারণে। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনার 55 ওভার বয়স। তো গ্যাসটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের গ্রামপল্লীতে এসছে 10 বছর। তার আগে কি করে আপনার ছেলেগুলোকে খাইয়েছেন বলেন দেখি? সেই তো আপনার ছেলেকে মানুষ করেছেন আপনি। আজ না হয় আপনার নাতিপুতিকে বলছেন এক তরকারি ভাত খাওয়াচ্ছেন। একটু ভেবে দেখুন। গ্যাস নেই, গ্যাস হয়ে গেছে। এবারে রান্না বান্না বাচ্চালে কি করে করবো, গ্যাস তো নেই। রান্না করবো কিরকম, এইটাই তো ব্যবস্থা করতে হবে। বলছি বৌদিমণি, আপনি এখন বলছেন বাচ্চাদেরকে খাওয়াবেন কি, গ্যাস নাই, নাই। তো আপনার মাও তো আপনাকে মানুষ করেছে, তখন তো গ্যাস ছিল না। আর এই যে সাংবাদিকটা গিয়ে আপনাকে বলছে না, নন্দীগ্রাম লাইভ দর্শন নাকি নামের, একবারও কিন্তু বলেনি আপনাকে যে আপনাদের বাড়িতে কারেন্টের বিল কত করে আসছে। সেটা বলছে না আপনাকে, গ্যাস নাই সেটা বলছে। ভুলেও এদের জালে পা দেবেন না, ঠিক আছে? এই গাছের পাতা ফাতা কাঠ জ্বালানি ফালানি যেখানে জোগাড় ফোগাড় করে কোনো রকম চলছে। অনেক তো অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেক অসুবিধা হচ্ছে। আগে যেসব তরকারি আর হতো এখন হটকাট হচ্ছে না, সেই রকমই না, চলছে। শর্ট হচ্ছে। বলছি দাদু, একটু সময় দিন, একটু কষ্ট করুন, একটু সময় দিন, সব নর্মাল হয়ে যাবে। এখন দেশে যুদ্ধের কারণে গ্যাসের যেসব দেশ থেকে গ্যাস আসে সেসব দেশে যুদ্ধে, এখন যুদ্ধ সেসব দেশে। একটু অপেক্ষা করুন, নর্মাল সব কিছুই হয়ে যাবে। আর সব গ্যাসটা হয়তো নর্মাল হয়ে যাবে, কিন্তু কারেন্টের বিলটা নর্মাল হবে না। কিন্তু অন্যান্য রাজ্যে 5 টাকা, 6 টাকা, 7 টাকা কারেন্টের বিল ইউনিট প্রতি, আর আমাদের রাজ্যে 12 টাকা ইউনিট। ওই যে আপনাকে সাংবাদিকটা যে আপনাকে বলছে না, ওনাকে বলুন তো মমতাকে গিয়ে এই কথাটা বলতে, যে কারেন্টের বিল কেন এত। ওদের ফেটে হাতে চলে আসবে, সামনে দাঁড়াতে পারবে না ওরা সাধারণ মানুষ যাকে দেখবে তাকে উল্টোপাল্টা বোঝাবে, উল্টোপাল্টা করবে। একটু বোঝার চেষ্টা করুন আপনারা। দেখছে গ্রামের মানুষ, একটু হয়তো অভিজ্ঞতা কম, সেই জন্য আপনাদেরকে বোঝাচ্ছে ওইভাবে। ওর আসল উদ্দেশ্য যেন আপনি টিএমসিকে ভোট দেন, মোদির ব্যাপারেই আপনাকে বোঝাতে চাইছে। বুঝে গেলে ভালো, না বুঝলে আরও ভালো। একটু ভেবেচিন্তে কাজ করবেন।